বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যার সাথে জড়িত আমাদের ঈমান, আমাদের চরিত্র, এমনকি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক। এটা সেই জায়গার কথা যেটা পৃথিবীতে আল্লাহর সবচেয়ে প্রিয় স্থান, মসজিদ, যেখানে প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করলে ফেরেশতারা দোয়া করে, প্রতিটি সিজদায় চোখের পানি আল্লাহর আরশকে নাড়িয়ে দেয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকেই না জেনে, কখনো ভুলে, সেই ঘরেই এমন কিছু করি যা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। আজ আমরা শুনব সেই ভুলগুলো, শুধরানোর চেষ্টা করব, যেন আমাদের প্রতিটি পদক্ষেপ মসজিদের প্রতি সম্মান হয়ে ওঠে। মসজিদের আদব। মসজিদ আল্লাহর ঘর, যেখানে প্রবেশের আগে ও ভিতরে কিছু শিষ্টাচার রক্ষা করা আমাদের জন্য জরুরি। কিন্তু অনেকেই অজান্তে কিছু ভুল করেন। তাই চলুন সহিহ হাদিসের আলোকে এমন 10টি আদব স্মরণ করি যেগুলো আমরা প্রায়ই ভুলে যাই। ১. মসজিদে প্রবেশের আগে পবিত্র থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে প্রবেশের সময় ও জিয়ারতের সময় অজু থাকাই উত্তম। সহিহ বুখারী ৪৪৫। অনেকে বাজার থেকে, অফিস থেকে সরাসরি মসজিদে ঢুকে পড়েন। আগে অজু করে, হাতমুখ পরিষ্কার করে প্রবেশ করা আদবের অংশ। ২. ডান পা দিয়ে প্রবেশ করা এবং দোয়া পড়া। দোয়া, আল্লাহুম্মা ফাতাহলি আবওয়াবা রাহমাতিক। সহিহ মুসলিম ৭১৩। অনেকেই প্রবেশে বাম পা দেন অথবা দোয়া ভুলে যান। দোয়া পড়লে রহমত বর্ষিত হয়। ৩. মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে বসার আগে ২ রাকাত নামাজ পড়বে। সহিহ বুখারী ৪৪৪, মুসলিম ৭১৪। অনেকে সোজা বসে পড়েন বা কথা বলা শুরু করেন, এটি আদব বিরুদ্ধ। ৪. উচ্চস্বরে কথা না বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে উঁচুস্বরে কথা বলা অপছন্দ করতেন। একবার তিনি দেখেন কেউ জোরে কথা বলছে, তখন বলেন, তোমরা মসজিদে উচ্চস্বরে কথা বলো না। মুসান্নাফ ইবন আবি শায়বা ৭৫৬৫, সহিহ সনদে বর্ণিত। অনেকে ফোনে কথা বলেন, বড়দের সাথে তর্ক করেন, মসজিদে এগুলো কঠোরভাবে নিষেধ। ৫. রসুন, পেঁয়াজ কিংবা দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে না আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রসুন, পেঁয়াজ বা দুর্গন্ধযুক্ত কিছু খায়, সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে। সহিহ বুখারী ৮৫৫, মুসলিম ৫৬৮। অনেকে ইফতারের পর বা খাবার শেষে সরাসরি মসজিদে আসেন, এটি অন্যদের কষ্ট দেয়। ৬. মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ পরিষ্কার করা এক নারীকে অত্যন্ত সম্মান করতেন এবং তার জানাজায় অংশ নিয়েছিলেন। সহিহ বুখারী ৪৫৮। মসজিদে থুতু ফেলা, নোংরা করা, কাগজ ফেলা, সবই আদবের পরিপন্থী। ৭. সামনে দিয়ে না হাঁটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতরত ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যাওয়া ৪০ দিন, মাস, বছর অপেক্ষা করার চেয়ে খারাপ। সহিহ বুখারী ৫১০, মুসলিম ৫০৭। অনেকে নামাজীর সামনে দিয়ে যাওয়াকে সাধারণ ব্যাপার মনে করেন, কিন্তু এটি বড় গুনাহ। ৮. শিশুদের নিয়ন্ত্রণে রাখা। শিশু নিষেধ নয়, বিশৃঙ্খলা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের মসজিদে আনাকে নিষেধ করেননি, বরং তিনি হাসতেন, কোলে নিতেন। তবে বলেছেন, মসজিদে বিরক্তি সৃষ্টিকারী শব্দ থেকে বিরত থাকো। ইবনে মাজাহ ৭৫১, হাসান। অভিভাবকের দায়িত্ব, শিশুকে নিয়ন্ত্রণে রাখা, দৌড়াদৌড়ি না করতে শেখানো। ৯. মোবাইল ফোন সাইলেন্ট রাখা। যদিও এটি সরাসরি হাদিসে নেই, কিন্তু সাধারণ নীতির ভিত্তিতে, মসজিদে শব্দ না করা, অন্যকে কষ্ট না দেওয়া, এটি ওয়াজিবের কাছাকাছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম হল সে ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ বুখারী ১০, মুসলিম ৪০। রিংটোনে অন্যের খুশু নষ্ট হয়, এটি কষ্ট দেওয়া। দোষ। মসজিদে দুনিয়াবি ব্যবসা-বাণিজ্য বা ঘোষণা না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে কেউ যদি ব্যবসা করে, তবে তাকে বলো,
আল্লাহ তোমার বেচাকেনায় বরকত না দিন। সুনান তিরমিজি 1321 সহিহ। আজ অনেকেই হারানো জিনিস ঘোষণা, ব্যবসার কথা, তর্ক এগুলো করেন, অথচ মসজিদ ইবাদতের স্থান। প্রিয় মুসল্লিগণ, মসজিদ আল্লাহর ঘর, এটি শুধু নামাজের জায়গা নয়, এটি মুসলমানের হৃদয়ের কেন্দ্র। তাই মসজিদের আদব রক্ষা করা আমাদের ঈমানের অংশ। আল্লাহ আমাদের সবাইকে মসজিদের প্রতি সম্মান দেখানোর তাওফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, মসজিদ আমাদের শুধু নামাজের জায়গা নয়, এটা আমাদের জান্নাতের পথে প্রথম ধাপ। এখানে আমরা মাথা রাখি সেই মহান সত্তার সামনে, যিনি আমাদের রূহ সৃষ্টি করেছেন, যিনি প্রতিটি নিঃশ্বাসে আমাদের জীবন দেন। এখানে আমরা কাঁদি, এখানে আমরা ক্ষমা চাই, এখানে আমরা আশা নিয়ে ফিরে যাই। কিন্তু ভাবুন তো, যদি সেই ঘরের প্রতি আমরা অবহেলা করি, শব্দে, আচরণে, ভুলে কিংবা গাফলতিতে অন্যকে কষ্ট দিই, তবে সেই চোখের পানি, সেই দোয়া, সেই সিজদা কতটুকু মূল্যবান থাকবে? আজ আমরা যে ভুলগুলো শুনলাম, এগুলো কেবল নিয়ম নয়, এগুলো হলো এমন ছোট ছোট আমল, যা আমাদের হৃদয়কে নরম করে, চরিত্রকে সুন্দর করে এবং আল্লাহর ঘরের প্রতি সম্মানকে জীবন্ত রাখে। আসুন আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করি, মসজিদে আমরা শুধু নামাজ পড়তে আসব না, আমরা আসব বিনয় নিয়ে, সম্মান নিয়ে, ভালোবাসা নিয়ে। আমরা এমন হব যে আমাদের আচরণ দেখলে ফেরেশতারা দোয়া করবে, আর মসজিদের দেয়ালগুলো সাক্ষী দেবে আমাদের ঈমানের সৌন্দর্যের। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার ঘরের প্রতি সম্মান দেখানোর তাওফিক দাও। আমাদের পদক্ষেপগুলোকে নেক বানিয়ে দাও। আমাদের ভুলগুলো ক্ষমা করে দাও। আর যেদিন আমরা পৃথিবীর মসজিদগুলো থেকে চিরতরে বিদায় নেব, সেদিন আমাদেরকে তোমার আরশের ছায়ায় জায়গা দিও। আমিন ইয়া রাব্বুল আলামিন।